আমি গত ভিডিওতে বলেছিলাম আমাদের বিল্ডে অ্যাকচুয়ালি মাদারবোর্ড থাকবে ইন্টেল চিপসেটের 861 ইসনিকের একটা মাদারবোর্ড। এটাতে আমরা বিল্ড করব। আজকের প্রসেসর হচ্ছে ইন্টেল থার্ড জেনারেশনের কোর i3 2 কোর 4 থ্রেডের একটা প্রসেসর, ঠিক আছে। এই প্রসেসরগুলো ট্রেতে আসে এবং এগুলো অনেক পুরনো। এগুলোর যে মানে এই যে মেটাল যে ইয়েগুলো আছে এগুলো একটু রাবার দিয়ে কেনার সময় খুব খেয়াল রাখতে হবে যে ডায়োডগুলো কোনো ভাঙা টাঙা আছে কিনা বা সব ফ্রেশ আছে কিনা। হ্যাঁ, তো এটা একটু রাবার দিয়ে আমি এই জায়গাগুলো ক্লিন করে তারপরে আজকে পিসিটা বিল্ড করব, তারপর পারফরমেন্স চেক করব। আমি ইরেজার দিয়ে রাবার দিয়ে এটার 4 কোণা ঘষে নিয়েছি। মাঝখানে আমি কোনো ঘষা টসা দেয়নি, কারণ ডায়োডগুলো ভেঙে যেতে পারে বাই চান্স। তো জাস্ট এই জায়গাগুলো এই পেন্সিলের পেছনের দিককার যে ইরেজার এটা দিয়ে আমি ইয়ে করে নিয়েছি। এখনও ময়লাগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা এখন ক্লিন হয়ে গেছে। এটা এখন আমি সকেটে বসাবো। সকেটে বসানোর জন্য আমাকে ফার্স্টে এই স্টিকারটা ওপেন করে নিচ্ছি। আমি স্টিকারটা এখানে লাগিয়ে দিলাম, সুন্দর। তারপরে আমাকে যেটা করতে হবে, এই খুলে ফেললাম। এটা খুলে ফেললাম। কোণা কোণা মিলিয়ে বসাতে হবে। প্রসেসরে বসানোর সময় আমরা এই যে কর্নার দেখা যাচ্ছে এই কর্নারটা এই দিকে বসাবো। কোণা কোণা মিলিয়ে বসাতে হবে, খুব সাবধানে, ভেরি কেয়ারফুল। বসানোর পরে একটু জাস্ট ইয়ে করে দেখবো ঠিকঠাক মতো সেট হয়েছে কিনা। নাইস। যদি মনে হয় যে সেট হয়ে গেছে, দেন আমরা এটাকে বসিয়ে দেব। তারপরে সকেটটাকে প্রেস করে এই লক করে ফেললাম, সুন্দর। আর নড়াচড়া হচ্ছে না, সব কিছু ফিক্সড, বসে গেছে, টাইট ফিট। ওকে, এখন আমরা কুখ্যাত গরিবের বন্ধু এই ফ্যানটা, RGB ফ্যানটা, এটাতে পেস্ট মেস্ট লাগানো একটু ময়লা অবস্থায় আছে। আমি এইটাই এখানে লাগাবো। এর আগে এটাকে ফিক্স করার কিছু কাজ আছে। প্লেট বসিয়ে, সো এই ফ্যানটা, এই টাইপের যে ফ্যানগুলো আছে এই ফ্যানটা লাগানোর কিন্তু একটা ক্যারিকাচার আছে। তো এটা কিভাবে লাগাবো এটাও একটু দেখিয়ে দিই, কারণ এটা প্লেটটা সেট করা একটু টাফ। এটা মাদারবোর্ড অনুযায়ী ভ্যারি করে। এটা যেহেতু 61 মাদারবোর্ড, তো আমি এটা একটা ভিডিও হয়ে যাক এর মাঝখানে। যেমন এইটা প্লেটটা আমরা বসাবো ইয়েগুলো ছিদ্রগুলোর সাথে মিলিয়ে। হ্যাঁ, বসছে, দেখেন ওই যে স্ক্রুর ছিদ্রগুলো দেখা যাচ্ছে। সো এই প্লেটটাতে আমাদের এই যে এই জিনিসগুলোকে, এইটাকে আমরা এইভাবে প্লেস করব। এখানে দেখেন খাঁজ আছে। এই যে সেকেন্ড খাঁজটা, এই খাঁজটা যেটার উপরে নখ আছে ওইটাতে যেন আমার এই জিনিসটা প্রবেশ করে। এই যে চাপ দিলে এটা ঢুকে যাবে। সুন্দর। এটা কিন্তু এই যে চাপ দিলে নিচে যে স্ক্রুর মতো ফোটা আছে এদিক দিয়ে ঢুকে যাবে। সুন্দর। এটা কিন্তু ফিক্স হয়ে গেল। এই যে প্লেটটা ফিক্স হয়ে গেছে। এখন এই ফ্যানের যে এই ক্লিপ আর এইদিকে এই ক্লিপগুলো আমরা
আমরা এইখানে যেই ক্লিপটা আছে আর এখানে যে ক্লিপটা আছে এর সাথে আটকে দেব। হ্যাঁ, আমরা একটু থার্মাল পেস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে। ওকে, এতটুকু যথেষ্ট। আর মনে হয় একটু বেশিই হয়ে গেল কিনা। প্রসেসরের সাইজ অনুযায়ী এটা একটু হয়তো বেশিই হয়ে গেছে। ওকে, এখন আমরা ফ্যানটা বসাবো। সুন্দর, আমাদের ফ্যান বসানো শেষ, কমপ্লিটলি টাইট ফিট। এখন আমরা ফ্যানের যে কানেক্টরটা আছে সেটা এখানে কানেক্ট করে দিই। নাইস, কানেক্ট হয়ে গেল। এখন র্যামের জন্য যথেষ্ট জায়গা আছে, র্যামের এই স্টিকারটা ওঠাই। র্যামের এই স্টিকারটা উঠিয়ে আবারও আগের জায়গায় লাগিয়ে দিই। র্যাম হিসেবে আমি ইউজ করব অ্যাডাটার চিপগুলো, অ্যাডাটার 8GB, এই 1600 বাসের র্যামটা। এর জন্য আমাকে 1 নম্বর স্লটে আমি বসাবো। ঠিক আছে, প্রেস করে দিলেই হয়ে যাওয়ার কথা। নাইস, হ্যাঁ 2 দিক থেকেই হয়ে গেছে। নাইস, এর সাথে আমার কাছে আরও একটা 8GB আছে, সেটা আমি পরে লাগিয়ে দেখব। সো আমাদের প্রসেসর, কুলিং ফ্যান, র্যাম লাগানোর কাজ শেষ হয়ে গেছে। M.2 NVMe আমি লাগাচ্ছি না, আমি ইউজ করব আমার অলরেডি সিস্টেম হিসেবে আমি যেটা ইউজ করছি, অ্যাডাটা SU80, এই 128GB এই SSDটা। সো এবার এটাকে কেসিংয়ে বসানোর পালা। ওকে, আমাকে আগে আয়ো শিল্ডটা একটু লাগিয়ে নিতে হবে। এই হচ্ছে আমাদের আয়ো শিল্ডটা লাগিয়ে ফেলি। বসিয়ে জোরে চাপ দিলেই লেগে যাওয়ার কথা। লেগে গেছে, টোটালি ফিক্সড, আয়ো শিল্ড লেগে গেল। এবার হচ্ছে আমাদের মাদারবোর্ড। মাদারবোর্ডটাকে খুবই সফটলি সুন্দর মাদারবোর্ড বসেছে। স্ক্রুয়ের সেকশনগুলোও পাওয়া গেছে। 4টা স্ক্রু প্রয়োজন। এখানে একটা পরে বসাই, এটা খুব কর্নারে। এখানে একটা, এই কর্নারে একটা। সুন্দর, যে কোনো স্ক্রুইং করতে হয় কোণা টু কোণা মিলিয়ে, এই কোণার সাথে ওই কোণা এভাবে। এই কর্নারের স্ক্রুটাকে বসাতে একটু ভালোই কষ্ট হলো। ফার্স্টে ফ্যানটা না লাগিয়ে প্রসেসর লাগানোর পরে মাদারবোর্ডটা বসিয়ে ফেললে এটা হতো না, বাট অত বড় প্রবলেমও না, কাজ হয়ে গেছে। তারপরে এই কর্নারের স্ক্রু দুটাকে টাইট দেওয়া যাক। এই কর্নারেরটাকে
সুন্দর, স্ক্রুগুলো টাইট হয়েছে, অত বেশি টাইট দেওয়ার দরকার নেই, কারণ এটা গাড়ি বা মোটর সাইকেলের স্ক্রু বা নাট না। ওকে, র্যামের সাথে ফ্যানের দূরত্ব আছে মোটামুটি ভালো, খারাপ না, চলে। আমি গ্রাফিক্স কার্ড ইউজ করছি না, স্টিকারও আমার ওঠানোর দরকার নেই। আমার হিউজ কেসিংয়ের মধ্যে মাদারবোর্ডটা খুবই ছোট, ভালোই লাগতেছে। ওকে, মাদারবোর্ডে 24 পিনের কানেক্টরটা কানেক্ট করেছি, 8 পিনের কানেক্টরটা কানেক্ট করেছি, সিপিইউ লাগানো হয়েছে, কুলার লাগানো হয়েছে, র্যাম লাগানো হয়েছে, এসএসডি ডাটা কেবল কানেক্ট করেছি, এসএসডিকে পাওয়ার দিয়েছি, এসএসডি সেট করা হয়েছে, কমপ্লিট। এখন পাওয়ার অন করার পালা। সো এবার পারফরম্যান্স টেস্ট। রাইট, এখন আমি কম্পিউটারটা চালু করে দিব, দেখবো যে বুট হতে কতক্ষণ লাগে। পাওয়ার বাটন চাপ দিয়েছি, চালু হয়ে গেছে। ওকে, পিসির কনফিগারেশনটা আবার একটু রিক্যাপ করি। ওকে, আমাদের প্রসেসর হচ্ছে 2 কোর 4 থ্রেডের একটা প্রসেসর। এটা হচ্ছে কোর i3 থার্ড জেনারেশনের 3240 একটা প্রসেসর। এটার স্পিড হচ্ছে 3.4 GHz। ওকে, আমরা র্যাম ইউজ করছি 1600 মেগাহার্সের 8 GB দুটো স্টিক, টোটাল 16 GB DDR3 র্যাম। এগুলো অ্যাকচুয়ালি রিফারবিশ র্যাম আমি লাগিয়েছি। কম্পিউটারের কম্পোনেন্টের মধ্যে দুইটা কম্পোনেন্টই সাধারণত কখনো নষ্ট হয় না। প্রসেসর তো কখনোই নষ্ট হয় না পারতপক্ষে। হ্যাঁ, পিন ভেঙে গেলে বা অন্য কোনো ড্যামেজ হলে সাধারণত প্রসেসর নষ্ট হয়। অতিরিক্ত ওভারহিট হয়ে গেলে, যেটা মানে খুব রেয়ার কেস, প্রসেসর নষ্ট হয়। আদারওয়াইজ সাধারণত প্রসেসর নষ্ট হয় না। এরপরে তারপরেই যে কম্পোনেন্টটা আসে সেটা হচ্ছে র্যাম। র্যামও সাধারণত খুব একটা নষ্ট হয় না। র্যামের যে মেমোরি চিপগুলো সেগুলো ভালোই থাকে। দেখা যায় যে হয়তো নিচে যে মানে কানেক্টরগুলো আছে, যেটাকে মানে মেটাল যে পার্টটা আছে গোল্ডেন কালারের, এগুলো হয়তো ক্ষয় হয়ে যায়, এভাবে হয়তো ইয়ে হয়। আমি আমার সিস্টেম ড্রাইভ হিসেবে ইউজ করছি অ্যাডাটা SU800, একটা SATA SSD। এখানে আমার কতটুকু স্পেস খালি আছে সেটাও একটু দেখানো দরকার, কারণ এটা একটা বড় বিষয়। লোকাল ডিস্ক যে সি, এখানে আমার 120 GB SSD, এটা SATA SSD। এর মধ্যে আমার 38.5 GB জায়গা ফ্রি আছে, বাকিগুলো আমার মানে ইউজ হয়ে গেছে বিভিন্ন অ্যাপস এটা ওটা দিয়ে। আর আমি ডি ড্রাইভ হিসেবে রেখেছি একটা 1 TB হার্ড ডিস্ক, একদম মেকানিক্যাল একটা হার্ড ডিস্ক, তোশিবার, এটাই। সো আমরা আজকে যে পিসি বিল্ড নিয়ে কথা বলছি, এইখানে আমরা অ্যাকচুয়ালি একদম লো বাজেটে, সবচেয়ে কম বাজেটে বাংলাদেশে কীভাবে পিসি বিল্ড করা সম্ভব সেটা নিয়ে কথা বলছি। সেখানে আমাদের কম্পোনেন্টগুলো হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিট, কেসিং, মাদারবোর্ড, প্রসেসর, র্যামের একটা স্টিক 8 GB, যদিও আমি 2টা স্টিক দিয়ে টেস্ট করে দেখাচ্ছি। একটা স্টিকেও আপনাদের পারফরমেন্স খুব একটা ভ্যারি করবে না, বাট ডুয়াল চ্যানেল ইউজ করতে পারলে আসলে ভালো হয়। 2টা র্যাম, একটা কোর i3 প্রসেসরের সাথে 16 GB র্যামের কোনো প্রয়োজন নাই, বাট এরপরেও যদি আপনি ইউজ করেন একই কথা, বিষয়টা ভালো। আর যদি একটা 8 GB স্টিক ইউজ করেন তাহলে পারফরমেন্স মোটামুটি একই রকমই থাকবে, কারণ এই প্রসেসরকে রান করার জন্য এবং উইন্ডোজ 10 বেসিকভাবে চালানোর জন্য, বেসিক কাজের জন্য চালানোর জন্য 8 GB র্যাম মোটামুটি এনাফ। আমার কাছে 2টা স্টিক ছিল, আমি 2টা স্টিকই ব্যবহার করছি। আর এসএসডি আপনারা, আমি এখানে বিল্টে SATA SSD ইউজ করেছি প্রাইসের জন্য। আপনারা আর যদি জাস্ট 500-700 টাকা বাড়ান তাহলেই M.2 NVMe SSD ইউজ করতে পারবেন এবং সেটার স্পিড আর একটু বেটার হবে।
আর হার্ড ডিস্ক এটা আমি অ্যাকচুয়ালি লাগানো আছে, এটা আমার স্টোরেজের জন্য। আমি এটা বিল্ডের মধ্যে অ্যাকচুয়ালি এটা ইনক্লুডেড না, এটা আমার পার্সোনালি লাগানো আছে। রাইট, আমরা সিনেবেঞ্চ R23 দিয়ে একটা বেঞ্চমার্ক টেস্ট করছি 10 মিনিটের এই স্ট্রেস টেস্টে। দেখি কি পারফরমেন্স করে। আপাতত মাল্টিকোর টেস্টটা রানিং আছে, 4 মিনিটের মতো বাকি আছে। আমরা রেজাল্টটা দেখি কি অবস্থা। এই রকম অবস্থায় আমাদের টেম্পারেচারটা আমরা একটু যদি দেখি, ডুয়াল দুইটা কোরের এই সিপিইউয়ে প্রথম কোরটা 64 ডিগ্রি 66 ডিগ্রি, সেকেন্ড কোরটা 66 65 অ্যারাউন্ড সেম ধরনের টেম্পারেচার আছে। ম্যাক্সিমাম দুটো কোরই 67 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠেছিল এবং টিজে ম্যাক্স 105 ডিগ্রি সেলসিয়াস। সো খুব বেশি যে গরম হচ্ছে বিষয়টা তা না। আবার আমরা যদি ফ্যানের দিকে দেখি, ফ্যানের এখানেও খুব বেশি শব্দ হচ্ছে ওরকম কিছু না, ফ্যান নর্মাল স্পিডেই চলছে। রাইট, টেস্টটা শেষ হয়েছে। আমরা মাল্টি কোরে স্কোর পেয়েছি 991, আর সিঙ্গেল কোর্স টেস্টটা এখন আমরা চালু করব, দেখা যাক কী স্কোর আসে। রাইট, আমাদের সিঙ্গেল কোরের যে টেস্টটা সেটাও শেষ হয়ে গেছে। সিঙ্গেল কোরে আমরা স্কোর পাচ্ছি 417। আসলে সিনেবেঞ্চের স্কোরটাতে মাল্টি কোর এবং সিঙ্গেল কোরে আমরা যে স্কোর পেয়েছি, মাল্টি কোরে 991 আর সিঙ্গেল কোরে 417, এটা খুবই কম স্কোর বর্তমানের প্রসেসরগুলোর তুলনায়। অ্যাকচুয়ালি তলানিতে পড়ে থাকার মতো একটা স্কোর। এটার প্রসেসরটা হচ্ছে ইন্টেল কোর i3 থার্ড জেনারেশনের প্রসেসর 3240, এটা 3.4 GHz একটা প্রসেসর। সো এই ছিল বেঞ্চমার্ক স্কোর। এবার আসি একটু গেমিং টেস্টে। আমি এটাতে পাবজি বা এই ধরনের রানিং যে গেমগুলো আছে, পাবজি, ফ্রি ফায়ার, ভ্যালোরেন্ট, এগুলো এটার মধ্যে খেলা যাবে না অ্যাকচুয়ালি। ফ্রি ফায়ার হয়তো লো কনফিগারেশনে খেলা যেতেও পারে, সেটা তো যাচ্ছি না। আমার খুবই প্রিয় একটা গেম এনএফএস মোস্ট ওয়ান্টেড, যথেষ্ট হাই রেজুলেশনের একটা গেম, বাট এটা অনেক পুরনো গেম। এখনকার যে গেমগুলো এগুলো আরও অনেক হেভি। পাবজি এই কম্পিউটারে খেলা যাবে না, খুবই ল্যাগ দেখা যায়। ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে খেলা পসিবল, কারণ গেমসগুলো হচ্ছে গ্রাফিক্স হাংরি, প্রসেসর হাংরি না। এখানে দুইটা কোর আছে, 3.4 GHz-এর, এইটা এনাফ হবে, বাট গ্রাফিক্স কার্ড লাগবে। সো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড যদি আপনারা ইনস্টল করেন তাহলে পাবজি খেলতে পারবেন। বাট এমনিতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স এই প্রসেসরে যা দেওয়া আছে এটা দিয়ে পাবজি খেলা যাবে না, ভ্যালোরেন্ট এগুলো খেলা যাবে না, বা GTA 5 এই ধরনের হেভি গেমগুলো খেলা যাবে না। বাট যেই গেমসগুলো একটু ছোট, যেমন অ্যাসফল্ট 8, 9, লিজেন্ডস ইন হোয়াইট, এগুলো সহজেই খেলা যাবে। তারপর পুরোনো যে গেমগুলো আছে সেগুলোও খেলা যাবে ভালো মতোই। মোটামুটি GTA স্যান অ্যান্ড্রেয়াস, ভাইস সিটি বা GTA 4 এই ধরনের গেমসগুলো আপনারা মোটামুটি ভালোভাবেই খেলতে পারবেন, একটু পুরোনো দিকের যে গেমসগুলো আছে। এখন এই কম্পিউটারটা অ্যাকচুয়ালি কারা কিনবেন, এই কম্পিউটারটা কেন লাগবে, বা মানে এই কম্পিউটারটা এত পুরনো জেনারেশনের একটা কম্পিউটার কেন 2025 সালে এসে একজন গ্রাহক কিনবে? এইটার ইউজার বেস একদম সিগনিফিক্যান্ট এবং আলাদা। এটার ইউজার বেস হচ্ছে যারা কম্পিউটার প্রথম কিনছেন, অথবা যাদের বাসায় ছোট বাচ্চাদের জন্য কম্পিউটার দরকার, অথবা পড়াশোনার কাজে একটা বেসিক কম্পিউটার দরকার, অথবা ডে টু ডে কাজের জন্য, মাল্টিমিডিয়া কনজামশনের জন্য, ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য একটা কম্পিউটার দরকার, যাদের MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা অফিস ইউজের জন্য, ওয়েব ব্রাউজিংয়ের জন্য একটা কম্পিউটার দরকার, তাদের জন্য এই কম্পিউটারটা আইডল।
এই কম্পিউটারটা তাদের জন্য একেবারেই যথেষ্ট অথবা যথেষ্টের চেয়েও বেশি। কারণ এই প্রসেসর যদি আপনারা 8GB র্যাম এবং SSD দিয়ে ইউজ করেন তাহলে এই প্রসেসর একটা ভালো আউটপুট দেবে। সো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।